ভ্যাকেশনে বন্ধুদের সাথে কোথায় যাবেন ভাবছেন? ভাবনার কোনো বিষয় নেই। বন্ধু হোক বা ফ্যামিলি, চলে আসুন মন্দারমণি। একদম আপনার বাজেটে সমুদ্র তীরবর্তী হোটেল সহ ভ্রমণ স্থান। বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, তো সাথে থাকো, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর থেকেই আমরা বাসে করে যাব। আগে থেকেই অনলাইনে বুক করা ছিল সিট। ট্রাভেলিংয়ের সময় বাইরে এত সুন্দর ভিউ থাকলে আর কি চাই। প্রায় 4.5 ঘন্টার জার্নির পর আমরা হোটেলে পৌঁছলাম। এবার তাহলে হোটেলের বিষয়ে বিস্তারিত বলি। লোকেশন, রিভিউ, রুম রেন্ট, ফিচার্স সব কিছু নিয়ে আলোচনা করব। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটি ছিল ভোরের আলো। সমুদ্রের তীরে হওয়ায় রাতে অনেকটা স্বস্তিজনক ও আরামদায়ক। ছোট ছোট কয়েকটি কটেজ আছে। রাতের আকাশের নিচে সামুদ্রিক চাঞ্চল্যতার মাঝেও স্বস্তি খুঁজে পাবেন। সুইমিং পুল অ্যাভেলেবেল সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। ওই যে দেখতে পারছেন কটেজগুলো, ওগুলোর রুফটপে বসে মনের সমস্ত অস্থিরতাও দূর করতে পারবেন। আর মানুষের সব থেকে দুঃসময়ের বন্ধু সমুদ্র, যা এই হোটেলটিকে কখনো চোখের আড়াল করে না। এত সমস্ত ফিচার্স থাকার পরে রুম রেন্টের কথা জানতে চাইলে বলবো, প্রত্যেকটি রুমের ভাড়া 3000 টাকা। আমরা যেহেতু অনলাইনে বুক করেছিলাম তাই 2500 টাকার হয়ে গেছিল। আর কটেজগুলির ভাড়া 5000 টাকা। এবার আপনাদের রুমগুলি দেখাই। এসি রুম, একটি বেডে 3 জন মানুষ খুব সহজেই ঘুমোতে পারবে, কোনো অস্বস্তি ছাড়াই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। অনেকে মনে করেন সমুদ্র তীরবর্তী এলাকায় খাবারের দাম অনেক বেশি। একদমই নয়, সব খাবারই আপনার বাজেটের মধ্যে। আমার নেক্সট ভিডিও সমুদ্র তীরবর্তী খাবারের ওপরে, সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন ও কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।